চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে 16 জন। কেননা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং সফল আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা একমাত্র আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম এবং উদ্বোধনী ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এই আম্পায়ার। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সুনাম কুড়িয়ে আসছেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। কেননা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে গাভাস্কার ট্রফিতে জয়সওয়ালের যে আউটটা ছিল সেই দুর্দান্ত এক সিদ্ধান্ত নিয়ে সকলের আলোচনার তুঙ্গে উঠে আসেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। তারপরে আবার রাহুল, ইংল্যান্ডের বিপক্ষে রাহুল, হার্দিক পান্ডিয়া, এমনকি বিরাট কোহলির আউট দিয়েও আলোচনাতে এসেছেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। তিনি যখন আউট দেন তখন আর বিপক্ষ দলের প্লেয়ার কখনো রিভিউ নিতেই চায় না। কেননা শরফুদ্দোল্লাহ ইবনে সৈকতের আউট এবং রিভিউ যেন একেবারে মিলে যায়। আইসিসির সকল ধরনের মেশিনকে তিনি পরাজিত করেছেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। তিনি যেন কোনো ধরনের এক রিভিউ মেশিন যেন তার কাছে হার মেনে যাচ্ছে। তাই তো আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে। শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত তিনি বাংলাদেশের হয়ে একমাত্র এই আম্পায়ার। এমনকি ইন্ডিয়ান কোনো আম্পায়ার জায়গা পায়নি সেখানে বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন আইসিসির এই এলিট প্যানেলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।